আসসালামু আলাইকুম। আজ আমরা সূরা আল বাকারার 6 ও 7 নম্বর আয়াত নিয়ে আলোচনা করব। এই দুই আয়াতে আল্লাহ তাআলা আমাদের এমন কিছু মানুষের সম্পর্কে জানিয়েছেন যারা সত্যকে স্পষ্টভাবে জানার পরও অহংকার, জেদ ও দুনিয়ার স্বার্থের কারণে তা গ্রহণ করেনি। এর আগে গত দ্বিতীয় পর্বে আমরা সূরা আল বাকারার প্রথম 5টি আয়াত নিয়ে আলোচনা করেছি। সেখানে আল্লাহ তাআলা আমাদের জানিয়েছেন প্রকৃত মুমিন বা মুত্তাকি কারা এবং তাদের কি কি গুণাবলী রয়েছে। আর আজ সূরা আল বাকারার তৃতীয় পর্ব। আজ আমরা 6 ও 7 নম্বর আয়াতের অর্থ, সহজ ব্যাখ্যা এবং আমাদের জীবনের জন্য এর শিক্ষাগুলো বোঝার চেষ্টা করব। চলুন প্রথমে 6 নম্বর আয়াতটি জেনে নেওয়া যাক। ইন্নাল্লাযিনা কাফারু সাওয়াউন আলাইহিম আ আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। অর্থ, নিশ্চয়ই যারা কুফরি করেছে আপনি তাদের সতর্ক করুন বা না করুন, তাদের জন্য উভয়ই সমান, তারা ঈমান আনবে না। প্রিয় দর্শক, আয়াতের শুরুতেই আল্লাহ বলছেন নিশ্চয়ই যারা কুফরি করেছে। কুফরি বলতে বোঝায় সত্যকে অস্বীকার করা বা ঢেকে রাখা। আর এই আয়াতে বিশেষভাবে সেই সব লোকদের কথা বলা হয়েছে যাদের সামনে সত্য স্পষ্ট হয়ে যাওয়ার পরও তারা জেদ, অহংকার এবং দুনিয়ার স্বার্থের কারণে তা গ্রহণ করেনি। এরপর আল্লাহ বলছেন আপনি তাদেরকে সতর্ক করুন বা না করুন। এখানে আপনি বলতে আল্লাহ সরাসরি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন রাত মানুষের হেদায়েতের জন্য চেষ্টা করতেন। কেউ ইসলাম গ্রহণ না করলে তিনি খুব কষ্ট পেতেন। তখন আল্লাহ এই আয়াতের মাধ্যমে তাকে সান্ত্বনা দেন। আল্লাহ বলেন, হে নবী, এদের আপনি আল্লাহর শাস্তির ভয় দেখান বা না দেখান, তাদের পক্ষে উভয়ই সমান। তাদের বলতে মক্কা সেই জেদি ও অহংকারী কাফির নেতাদের বোঝানো হয়েছে। সত্য তাদের সামনে স্পষ্ট হয়ে যাওয়ার পরও অহংকার, দুনিয়ার স্বার্থ এবং বাপদাদার অন্ধ অনুসরণের কারণে ইসলাম গ্রহণ করেনি। তাই আপনার সতর্কবাণী তাদের অন্তরে কোনো প্রভাব ফেলবে না, তারা ঈমান আনবে না। অহংকার বলতে তারা ভাবতো আমরা সমাজের এত বড় বড় ধনী ও সম্মানিত নেতা, আমরা কেন একজন সাধারণ মানুষের অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানব বা তার অনুসারী হব। দুনিয়ার স্বার্থ বলতে লোভ। মক্কার অনেক নেতা কাবা শরীফকে কেন্দ্র করে মূর্তি পূজা ও তার সঙ্গে জড়িত ব্যবসা থেকে প্রচুর অর্থ উপার্জন করত। তারা বুঝতে পেরেছিল ইসলাম গ্রহণ করলে তাদের ক্ষমতা, প্রভাব এবং অর্থনৈতিক স্বার্থ ক্ষতিগ্রস্ত হবে। আর বাপদাদার অন্ধ অনুসরণ বলতে তারা বলতো আমাদের পূর্বপুরুষেরা যুগ যুগ ধরে যে পথে চলেছে, আমরা সেই পথ ছেড়ে নতুন করে কেন ইসলাম গ্রহণ করব। তাই এই অহংকার, জেদ ও দুনিয়ার লোভের কারণে তারা নিজেরাই নিজেদের হৃদয়কে ধীরে ধীরে সত্য গ্রহণের জন্য বন্ধ করে ফেলেছিল। তাই শেষ পর্যন্ত তারা এমন এক অবস্থায় পৌঁছে যায় যেখানে সত্য তাদের সামনে এলেও তারা আর তা গ্রহণ করতে চায় না। আমাদের মনে রাখা জরুরি, এখানে আল্লাহ যে সত্যকে অস্বীকার করার কথা বলেছেন তা হলো আল্লাহর পক্ষ থেকে আগত সত্যকে প্রত্যাখ্যান করা। মক্কার কাফিরদের মূল অপরাধ ছিল কুফরি। তারা শুধু নামাজ রোজা ছেড়ে দেয়নি, বরং তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর প্রেরিত নবী হিসেবে অস্বীকার করেছিল এবং কুরআনকে আল্লাহর বাণী হিসেবে মানতে অস্বীকৃতি জানিয়েছিল। তারা বলতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল নন এবং কোরআন আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ নয়। তাহলে 6 নম্বর আয়াতে আমরা জানলাম কেন তারা ঈমান আনেনি। এখন 7 নম্বর আয়াতে আল্লাহ আমাদের জানাচ্ছেন তার এই লাগাতার অবাধ্যতার পরিণতি কি হয়েছিল। চলুন আয়াতটি জেনে নিই। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম। আল্লাহ তাদের অন্তর এবং কানসমূহে মোহর মেরে দিয়েছেন। ওয়া আলা আবসারিহিম গিশা ওয়া, তাদের চোখের ওপর রয়েছে পর্দা। ওয়ালাহুম আজাবুন আজিম, আর তাদের জন্য রয়েছে মহাশাস্তি। এই আয়াতটি শুনে অনেকের মনে প্রশ্ন জাগতে পারে আল্লাহ কেন তাদের অন্তরে মোহর মেরে দিলেন। এর উত্তর আগের আয়াতেই রয়েছে। আল্লাহ কারো প্রতি অন্যায় করে তার অন্তরে মোহর লাগিয়ে দেন না, বরং মানুষ যখন বারবার সত্য প্রত্যাখ্যান করে, অহংকার অটল থাকে এবং নিজের ইচ্ছায় আল্লাহর পথ থেকে মুখ ফিরিয়ে নেয়, তখন তার সেই কর্মের ফলস্বরূপ আল্লাহ তার অন্তরে মোহর লাগিয়ে দেন। চলুন একটি সহজ উদাহরণ দিয়ে বিষয়টি বুঝে নেই। ধরুন বাইরে সুন্দর রোদ উঠেছে। আপনি যদি সেই আলো ও বাতাস ঘরের ভেতরে আনতে চান তাহলে আপনাকে জানালা ও দরজা খুলতে হবে। কিন্তু আপনি যদি নিজেরাই সব জানালা দরজা শক্ত করে বন্ধ করে দেন, তাহলে কি সূর্যের আলো জোর করে ঘরে ঢুকবে? কখনোই না। এখানে সূর্যের আলোর কোনো দোষ নেই। সমস্যা হলো আমরা নিজেরাই দরজা বন্ধ করে রেখেছি। মক্কা সেই অবাধ্য মানুষগুলোর অবস্থাও ঠিক এমনই ছিল। সত্য ও হেদায়েত তাদের সামনে উপস্থিত ছিল, কিন্তু তারা অহংকার, জেদ ও দুনিয়ার স্বার্থের কারণে নিজেদের হৃদয়ের দরজা বন্ধ করে রেখেছিল। তারা বারবার সত্যকে প্রত্যাখ্যান করতে করতে এমন এক পর্যায়ে পৌঁছে যায় যে
যেখানে তাদের হৃদয় সত্য গ্রহণ করার মানসিকতাই হারিয়ে ফেলে। এই অবস্থার ফল হিসেবে আল্লাহ তাদের অন্তরে মোহর মেরে দেন, অর্থাৎ এটি ছিল তাদের নিজেদের লাগাতার অবাধ্যতার পরিণতি। তাদের চোখ ও কান সচল থাকলেও তারা সত্যকে গ্রহণ করার মানসিকতা হারিয়ে ফেলেছিল, আর এর শেষ পরিণত হলো পরকালের কঠিন শাস্তি। এই দুটি আয়াত থেকে আমরা তিনটি গুরুত্বপূর্ণ শিক্ষা পাই। এক, সত্য জানার পর অহংকার করে তা অস্বীকার করা সবচেয়ে বড় ক্ষতির কারণ, তাই সত্য বুঝতে পারলে জেদ না করে তা গ্রহণ করা উচিত। দুই, বারবার গুনাহ ও অবাধ্যতা মানুষের হৃদয়কে কঠিন করে দিতে পারে, তাই ভুল হয়ে গেলে দেরি না করে আল্লাহর কাছে তওবা করা উচিত। তিন, সবসময় আল্লাহর কাছে হেদায়েত চাইতে হবে, কারণ একমাত্র আল্লাহই আমাদের অন্তরকে সত্যের ওপর দৃঢ় রাখতে পারেন। আশা করি আজকের এই আলোচনার মাধ্যমে সূরা আল বাকারা 6 ও 7 নম্বর আয়াতের অর্থ ও ব্যাখ্যা সবাই সহজভাবে বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং আপনার পরিবার ও বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। পরবর্তী পর্বে আমরা সূরা আল বাকারার পরবর্তী আয়াতগুলোতে বর্ণিত মুনাফিকদের পরিচয় ও বৈশিষ্ট্য নিয়ে সহজ ভাষায় আলোচনা করব, তাই ভিডিওটি মিস না করতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম।